ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা প্রিপারেশন নিয়ে দেখে বুঝতেই পারছো আমি কিসের এটা ভিডিও করছি। অ্যানাদার ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো আজকে আমাদের অ্যানুয়াল ফাংশনের জন্য আমরা রেডি হচ্ছি আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডের জন্য। দেখো ছেলেরা খুব সুন্দর করে কিন্তু প্রিপারেশনের জন্য রেডি হয়ে গেছে। ইভেন এটা আমাদের গার্লস বিল্ডিং এবং বয়েজ বিল্ডিং, দুটো বিল্ডিংয়ে আলাদা করে সেপারেশন খেলা হয়। গার্লসদের আলাদাভাবে বিল্ডিংয়ের ক্যাম্পাস আছে, সেখানে খেলা হয়। এটা কিন্তু বয়েজ ক্যাম্পাস। এটা দেখো এই যে বাসগুলো কালার করা হয়েছে সুন্দর করে, যে কালার করা বাসগুলো সাইডে ছিল সেগুলো দেখো গোটা মাঠটাতে কিন্তু আমরা বয়েজ ক্যাম্পাসের মাঠ এটাতে সুন্দর করে লাগানো হচ্ছে। আর এই যে হাঁড়িগুলো দেখছো, এগুলোতে প্রথমে হোয়াইট কালার করা হয়েছে, তারপর এগুলোতে কিন্তু আমাদের পতাকার রঙে 3টে রং করা হবে। যে রং করে ঠিক এইভাবে বাঁশের মাথার উপরে দেওয়া হয়েছে। তো কত সুন্দর লাগছে না দেখতে। তার সঙ্গে দেখো কিছু থার্মোকল কেটে আমাদের স্কুলের নাম আই লাভ আদর্শ লেখা হয়েছে। এবার দেখো আমাদের স্টেজ রেডি, তো স্টেজও রেডি হয়ে গেছে। এই যে আমাদের গেট দেখো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের আজকে একদম আমাদের গেট থেকে স্কুলটাও ঘুরে দেখাই, আমাদের ক্যাম্পাসটাও ঘুরে দেখাই। দেখো মাঠের কাজও চলছে, এই যে স্টেজের কাজ চলছে, দেখো লাইট জ্বলছে। আদর্শ একাডেমি উচ্চ মাধ্যমিক, যেটা আমাদের অবশ্যই প্রাণসাগরের ক্যাম্পাস। দেখো ছেলেরা কিন্তু জোর কদমে ওদের মাঠটা সুন্দর করে রেডি করছে। মেয়েদের ফুটেজটা দিলাম না, কারণ মেয়েরা আমাদের সেপারেটভাবে আলাদাভাবে করা হয়, তো মেয়েদের ভিডিওটা শেয়ার তাই করলাম না। মেয়েদের ক্যাম্পাসটা ভেতরে, আর মেয়েদের ভিডিওটা দেওয়ার দিকে আমি সহমত নয়, তাই মেয়েদেরই কোনো ভিডিও আমি পাস করলাম না। জাস্ট ছোটো ছোটো একটু ফুটেজ দেখাবো, ওরা বাচ্চারা কেমন করে খেলছে, তাও কিন্তু একটু সময় নিয়ে রেখে। দেখো খুব সকাল, চতুর্দিকে কুয়াশায় ভরা না, সুন্দর করে আমাদের বয়েজ ক্যাম্পাসের মাঠটা কিন্তু সাজছে। চলো তোমাদের মেন গেট থেকে দেখাই। দেখো আমাদের মেন গেটে সুন্দর করে লেখা হয়েছে অ্যানুয়াল স্পোর্টস ডে 2025। দেখো দারুণ সুন্দর লোগোর সঙ্গে দেখো জিমন্যাস্টিংয়ের কিছু পোজ দিয়ে এইভাবে করে করা হয়েছে। আমি কিন্তু স্পোর্টস দিনের দিন সেদিনের সকালের তোমাদের ফুটেজ তুলে দেখাচ্ছি। আমরা অলরেডি রেডি হয়ে সবাই চলে এসেছি। আমরা কিছু ম্যাডাম বেরিয়েছিলাম দেখার জন্য। এটা আমাদের বয়েজ ক্যাম্পাসের মেন গেট থেকে আমরা ঢুকছি। মেন গেট থেকে ঢুকে লেফটের দিকে আমাদের অফিসের বিভিন্ন পার্ট আছে এবং সোজা দেখতে পাচ্ছ মাঠ। দেখো পোজগুলো খুব সুন্দর, সোজা মাঠ যেখানে আমাদের ছেলেদের খেলার প্লেগ্রাউন্ড, এটা বিশাল বড় করে থাকছে। এবং দেখো দারুণ সুন্দর করে গেটটা সাজিয়েছে। রাইট সাইডে আমাদের আরও বিল্ডিং আছে, লেফট সাইডেও আলাদা বিল্ডিংয়ের পারপাস আছে। এখনও প্রচুর কাজ বাকি আছে, এদের দেখছি যে দৌড়াদৌড়ি চলছে, তার মধ্যে ওদেরকে লাইন করানো হচ্ছে। তো চলো গার্লস বিল্ডিংয়ের দিকে আগাই। এই যে লেফট দিয়ে বাঁদিকে আমাদের অফিস সেন্টার, ডাইনিং প্রভৃতি বিভিন্ন জিনিস আছে। এদের ডাইনিংয়ের পাশ থেকে বেরিয়ে যাব। দেখো গোটা মাঠটা এত সুন্দর করে লাগছে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে ব্লু বিল্ডিংটা, ওটা আমাদের বয়েজ বিল্ডিং। এভাবে দেখো ওদের মাঠে আমাদের প্রথম সকালেই 9:30টার দিকে আমাদের মাঠ পরিদর্শন শুরু হয়ে গেছে। মাঠের ভ্রমণ চলছে এবং তার সঙ্গে ওই যে তোমার মশাল দিয়ে খেলা শুরুর একটা আনুষ্ঠানিক স্টার্টিং আছে, যেটা চলছে। তো সেখানে প্রত্যেকটা ক্লাস থেকে আর কি 5 to 12, এখানে আমাদের প্রাণসাগরে আর্ট সেকশন আছে। তো তারা কিন্তু ঘুরে, তার সঙ্গে অবশ্যই টিচার, সবাই মিলে কিন্তু গোটা মাঠটা পরিদর্শন করে আমাদের খেলা। ওই যে দেখো হাতে মশাল নিয়ে দূরে যাচ্ছে প্রথমেই একজন, এবং বাচ্চারা পতাকা নিয়ে আছে। প্রথমে কিন্তু আমাদের ছেলেদের খেলা। এইভাবে এই মাঠটাতে আমরা প্রথম উদ্বোধন করব। স্যারেরা কিন্তু সঙ্গে গাইড করছেন। টুপি পড়াগুলো অবশ্যই আমাদের স্যার আছেন, স্কুলের বয়েজ ডিপার্টমেন্টের টিচাররা। অনেক লেন্দি, তাই একটু স্পিড করে দিলাম, বেশ কিছু মিনিটের এটা ছিল। এরপর দেখো পালা আছে আমাদের মেয়েদের নিয়ে আসবে। প্রেয়ার কমপ্লিট হলো। এরপর কিন্তু শপথ বাক্য পাঠ করা হবে। তো তার আগে মেয়েদেরকে সুন্দরভাবে দেখো এভাবে আমরা লাইন করে দাঁড় করে দিয়েছি। শপথ বাক্য শুরু হবে। যে কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে আজকে তার প্রথম দিন। আজকে আমাদের মার্চ হয়ে গেছে, জাতীয় সঙ্গীত হলো, এখন আমাদের হবে শপথ বাক্য পাঠ। তো আমি
শপথ বাক্য পাঠ করা কমপ্লিট হলো। এবার আমাদের উদ্বোধনী হবে, যেটা আমাদের বয়েজ ক্যাম্পাস থেকে ছেলেরা দেখো উদ্বোধনী করবে, গার্লস ক্যাম্পাসে অবভিয়াসলি গার্লসরা উদ্বোধনী করবে। তো তার আগে চলো একটু ছেলেদের উদ্বোধনী আমরা সবাই মিলে দেখব, তারপরে আমরা ভিতরে মেয়েদের উদ্বোধনী আবার গার্লস টিচাররা, গার্লস ম্যাডামেরা এবং এমসি থেকে কিছু ব্যক্তিত্ব ওনারা যাবেন, তারপরে আমরা কিন্তু শুরু করব। তো চলো ছেলেদের একটু কেটে কেটে একটু করে ফুটেজ দেখিয়ে নিই। ওরা প্রায় 12 মিনিটের একটা উদ্বোধনী করেছিল। তো হ্যাঁ, অসাধারণ হয়েছিল, অবভিয়াসলি অসাধারণই হবে। এটা আমাদের প্রত্যেক বছরের ক্লাস 10 থেকে করানো হয়। যারা নিউ 10-এ ওঠে তারা কিন্তু এই উদ্বোধনীটা করে থাকে খেলার আগে। এটা আমাদের বেশ কয়েক বছর থেকে হয়ে আসছে, এটা একটা পরম্পরা বলতে পারো, চলে এসেছে এবং এটার খুব খ্যাতিও ছড়িয়েছে। সব জায়গায় কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ এতে আসে। তো ছেলেদেরগুলোই বাইরে করানো হয়, বাইরের মাঠে কিছুক্ষণ ওরা ওদের যে স্টেপগুলো আছে বিভিন্ন দেশাত্মবোধক গান দিয়ে সেই স্টেপগুলো করে দেখায় এবং তার মাধ্যমে আমরা উদ্বোধনী করি। কিন্তু যেহেতু সংগুলো দিলে আমাদের ক্লেম আসবে, তাই জন্য কিন্তু আমি সংগুলো কেটে দিতে বাধ্য হয়েছি। তোমাদের এইভাবে কিছু কিছু ফুটেজ দেখিয়ে দিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে, দারুণ। তো ছেলেদের উদ্বোধনী অনেক বড়, তাই বেশিটা আমি করলাম না। তো চলো মেয়েদের উদ্বোধনী করা যাক। দেখো মেয়েদের এটা গার্লসের ভিতরে মেয়েদের ক্যাম্পাস, যেখানে স্কুল বিল্ডিং মেয়েদের এবং মেয়েদের একটা মাঠও আছে মাঝারি সাইজের। তো স্টুডেন্ট যতগুলো আছে সেই পরিপ্রেক্ষিতে মাঠটা কিন্তু সুন্দর। সেখানে দেখা একটা ছোট করে প্যান্ডেলও করা হয়েছে, কারণ এখানে আমাদের পুরস্কার বিতরণী যেহেতু হবে না, সেটা আমাদের গার্লস ক্যাম্পাসের বিল্ডিংয়ে হবে, যেটা হোস্টেল বিল্ডিং, সেখানে হবে। তো সেখানে প্যান্ডেলটা একটু বেশি ভালো করে হয়েছে, এখানে একটু ছোট করে জাস্ট পরিচালনা করার জন্য। তো দেখো মেয়েদের স্টেপ পারফরমেন্স যেটা এসপি শুরু হয়ে গেছে। তো পার্টিকুলারভাবে এটাতেও সং দিইনি, কারণ হচ্ছে ক্লেম আসবে। দেখো মেয়েরা আমাদের এইভাবে একদম পুরোপুরি নিজেদের কভার আপ করে নেয়, নিয়ে কিন্তু এসপিটা করে, কারণ বিভিন্ন ভিডিও হয় মাধ্যমে, তার মাধ্যমে মেয়েদের চেনার একটা ব্যাপার আছে, বাইরে বাইরে চলে যায় ছবি। তাই বছরের পর বছর মেয়েরা কিন্তু এইভাবে করে নিজেদের কভার আপ করে আসছে। তো এই ড্রেস আপ এগুলো সব আমরা ম্যাডামরা নির্বাচন করি। অবভিয়াসলি আমি এগুলোর মেন দায়িত্বে একটু থাকি, দেখাশোনা এবং এদের এগুলো স্টেপ তুলে নেওয়া সব কিছুই। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের এই বছরের থিম আমরা রেড অ্যান্ড ব্ল্যাকের উপর রাখার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে হোয়াইটের ছোঁয়া। কথা বলবো না, তোমরা একটু দেখে নাও। অবশ্য দেশাত্মবোধক গান দিয়ে এগুলো শুনলে বেশি ভালো লাগতো। নর্মাল সঙ্গে হয়তো এগুলো অতটা, নর্মাল এই মিউজিকে হয়তো অতটা ভালো লাগবে না। তাও দেখো আমাদের মেয়েরা কত সুন্দর করে এগুলো 3 দিনের চেষ্টার মাধ্যমে করেছিল। দেখো এই স্টেপটা কিন্তু অসাধারণ। খুব ভয়ের মধ্যে ছিলাম যে এখানে এসে যেন কোনো গড়বড় না হয়ে যায়, কারণ এই স্টেপে একে অপরের উপর ঘাড়ে উঠে দাঁড়িয়েছিল, যেটা আমাদের তুলতে কিন্তু বেশ স্ট্রাগল করতে হয়েছিল। মেয়ে মানুষ ভাই, নরম এরা, ঠিক আছে, ছেলেরা অনেক উঁচুতে উঁচুতে উঠতে পারে, কিন্তু ভাবো মেয়েদের এরকম একজনের ঘাড়ের উপর আরেকজন দাঁড়িয়ে, এরা খুব নরম। প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু, আমাদের মেয়েরাই কিন্তু সব বাবার একটা আদরের, তার মধ্যে এরা কিন্তু খুব মনের জোর এবং শরীরের বল নিয়ে এগুলো কিন্তু করেছিল, যেটার জন্য অবশ্যই ওদের জন্য একটা হ্যাটসম, একদম হাততালি দিতেই হয়। চলো কিছু স্টেপ দেখে নিই। আমাদের গার্লস মাঠের চতুর্দিকে কিন্তু এইভাবে সুন্দর করে আমরা ঘিরেছিলাম, আর স্টুডেন্ট এবং মাঠের চতুর্দিকে স্টুডেন্ট এবং সব গার্জেনদেরই নিমন্ত্রণ করা হয়েছিল, প্রায় এসেছিলেন গার্জেনরা, মায়েরা সবাই ভিতরে ছিলেন। দেখো এই সামনে চক্রাসন করলো এবং ওর পেটের উপর দাঁড়িয়ে দেখো, এটা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাটা এইভাবে করবে, মানে মারাত্মক ছিল। পুরোটা দিলাম না, একটু কাট কাট করে দিলাম, অনেকটা বড় লেন্দি, প্রায় 8 মিনিটের মতো ছিল, তাই কিছু কিছু ফুটেজ তুলে দিয়েছি যেগুলো দেখতে সত্যি সুন্দর হয়েছিল এবং ভালোও লাগছিল। এরাও আমাদের এই বছরের নিউ 10 ছিল এবং প্রত্যেক বছরই যারা নতুন 10-এ ওঠে তখন নতুন 10-রা একটা আশা নিয়ে থাকে যে আমরাও এসপিতে পার্টিসিপেট করব।
প্রায় আমাদের শেষের দিকে। দেখো এবার আমরা খেলার দিকে একটু ঢুকবো। দেখো বাচ্চাদের ক্লাস 5-এর বাচ্চাদের ডি গ্রুপের আমাদের ছিল স্কিপিং, স্কিপিং করছে। এরকম প্রচুর খেলা ছিল, রান, স্কিপিং, অনেক খেলা ছিল, মার্বেল, স্পুন, বিভিন্ন রকমের খেলা। সব খেলার শেষ, এবার আমাদের ছিল ম্যাডামদের খেলা। কিন্তু দেখো সন্ধে হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু অন্ধকারে ভালো করে আমরা দেখতেও পাচ্ছিলাম না। ওর মধ্যে আমাদের ছিল বল ঢুকিয়ে দিয়েছে আমাদের একজন ম্যাডাম। এটা আমাদের ছিল বাস্কেটবল। প্রত্যেকটা ম্যাডাম 2বার করে চান্স পাবে। তার মধ্যে যাই হোক আমাদের 3টে ম্যাডাম ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই হয়েছিল। তো হতে তো হবেই, ফার্স্ট সেকেন্ড থার্ড কাউকে না কাউকে। সো স্যাড আমি পাইনি। যাই হোক আমাদের এই যে ম্যাডামকে দেখা গেল, উনি পেয়েছিলেন, উনি সেকেন্ড হয়েছিলেন। তো এইভাবে আমাদের গোটা দিনটা ভালোই কাটলো। এইভাবে দেখো আমাদের খেলা আমরা শেষ করলাম। তারপর আজকে আমাদের পুরস্কার বিতরণী নয়, আমাদের পুরস্কার বিতরণী নেক্সট দিন আছে। সন্ধ্যাবেলা আমাদের সন্ধ্যাবেলা একটু ফাংশন আছে, তারপরে আমাদের পুরস্কার বিতরণী ছিল। দেখো মিউজিক চলছে, তাই আমাদের দেশাত্মবোধক গানই চলছিল। বাচ্চাগুলো দেখো তার মধ্যেই কিন্তু নিজেদের মনে ম্যাডামদের জন্য উৎসাহ করার জন্য ডান্স করছে। দেখা হচ্ছে আবার পরের বছর, আবার এইভাবে নতুন একটা অনুষ্ঠান নিয়ে অবশ্যই দেখাবো, যেটা আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে। তো এইভাবে করে দেখো আমাদের ম্যাডামদের খেলাটা শেষ হতেই কিন্তু আমাদের কিন্তু ফাইনাল আজকের অ্যানুয়াল স্পোর্ট শেষ হয়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।